জোরে বলো, কি কি করছো? ওর মাথায় বান মারছি, আর ওর পেটে, পায়ে, হ্যাঁ কিডনি, জরায়ু। হ্যাঁ, এ- জরায়ুতে হ্যাঁ, বান মারছো? হ্যাঁ, এ বাচ্চা মেয়ের জরায়ুতে বান মেরে দিছো হ্যাঁ, কেন? এমনি। হ্যাঁ, চারজন। পুরুষ না মহিলা? পুরুষ। হিন্দু না মুসলিম? মুসলিম। কয়জন মুসলিম? একজন। আর তিনজন হিন্দু। কোথা থেকে লাগছো? এই শয়তানের বাচ্চারা, কোথা থেকে লাগছো? মাদ্রাসা থেকে। মাদ্রাসা থেকে? জি। আপনার কোন জায়গাতে আসছেন? গাজীপুর 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 কোনাবাড়ি। এই কতদিন ধরে লাগছো? ওর সাথে ছোট থেকে আছি, 2-3 বছর ধরে ওরে ডিস্টার্ব করি। তাই নাকি? হ্যাঁ। দেখছেন অবস্থাটা? এই শয়তান জিন এই বাচ্চা মেয়ের সাথে আছে অনেক বছর ধরে। সে থেকে ছোট থেকে আছে, 2-3 বছর ধরে ডিস্টার্ব করে। মানুষের জীবনটা তামা তামা করে ফেলতেছে এই জিনগুলো। এই শয়তান জিনগুলোকে কিভাবে কি করব, কি শাস্তি দিব, আপনারা সবাই একটু মতামত জানাবেন। উনারা আসছে গাজীপুর কোনাবাড়ি থেকে। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। আমাদের কোরআনিক চিকিৎসা আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাবেন। আর শেষ পর্যন্ত দেখুন এই শয়তান জিনগুলোর পরিণতি কি হয়। কি কি করছো তোমরা তার সাথে? এমনি। আর আমাদের ফুলের সংসারটা যদি তছনছ করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বাদ মারছো কেন? ও আমাকে মাদ্রাসায় গিয়েছিলাম, ওর বেডে বসছিলাম, সেই জন্য আমার মারছিল। হ্যাঁ, ওর মাদ্রাসায় গিয়েছিলাম, বেডে বসছিলাম, সেই জন্য আমাকে ঝাড়ু দিয়ে মারছিল। ও তোমাকে ঝাড়ু দেওয়া মারছো? ওকে তোমাকে দেখছিল তুমি যখন আসো? হ্যাঁ। কিভাবে দেখছিল? আমি বিড়াল হয়ে বসে আছিলাম। বিড়াল হয়ে বসেছিলা? হ্যাঁ। চিন্তা করছেন? এরপরে এরপরে ও আমাকে ঝাড়ু দিয়ে মারছে। আসলে আপনি যখন অস্বাভাবিক কোনো বিড়াল দেখবেন, কি কালারের বিড়াল ছিল? সাদা কালার বিড়াল ছিলাম, কালো কালার চোখ ছিল। হ্যাঁ, চিন্তা করছেন? সাদা কালারের বিড়াল এবং কালো কালারের চোখ ছিল। এরকম অস্বাভাবিক আকস্মিক কোনো বিড়াল দেখলে আপনারা পিটাবেন না। বাচ্চাদেরকে ওগুলা শিখিয়ে রাখবেন, বুঝছেন? অনেকে এগুলা বুঝে না ভাই। হ্যাঁ, সেদিন এক রুগী আছে, তার পুরুষ সঙ্গ নষ্ট করে দিছে যে, বুঝছেন? বললাম কেমনে কি, যে ওই যে গর্ত আছে না রাস্তার পাশে যে গাঁথা থাকে, এই গাঁথার মধ্যে সে মরছে, পেশাব করছে। মানে হুজুর এগুলো তো আমরা যারা এগুলো করি আমরা তো বুঝি না যে এখানে কি আছে না আছে। না, এগুলো বোঝা দরকার তো। যেমন একদিন রাত্রে আচ্ছা, এখানে কি রাস্তার কাছে এখানে গর্তের মধ্যে পেশাব করার জন্য ইঁদুরে মনে করেন গর্ত করছে, এখানে গর্তের মধ্যে পেশাব করতে হবে না, এটা দা হাতিছে নিষেধ। কারণ এই গর্তের ভিতরে যে একটা পিঁপড়া থাকে, আপনার জন্য পেশাবটা কিছুই না, অল্প। পিঁপড়ার জন্য তো এটা সাগর, মহাসাগর। জি ওর জন্য খুব ক্ষতিকর। বুঝছেন না কথাটা? জি তা আপনি এখানে ফট করে পেশাব করে ফেলাইলেন, ওইলো? জি এগুলো তো মানুষের সেন্স থাকা নাই। এই জন্য চলাফেরার যে একটা আশার বিষয় আছে, এগুলো শিখতে হয়, বুঝতে হয়, বাচ্চাদেরকে শিখাইতে হয়। আর তো সে তো তোমাকে বুঝে নাই যে তুমি যে জিন ছিলা, সে তো বিড়াল মনে করে মারছিল জানো যে। এরপরে কি করছো তার সাথে? এরপর ওরে ভয় দেখাইছি। হ্যাঁ, এরপর ওরে ভয় দেখাইছি। তারপরে এরপরে ধীরে ধীরে ওর শরীরে অনেক ক্ষতি করছি, কি কি ক্ষতি করছো? যেগুলা বলছি আমি। কি বলছো? মাথায়, কিডনিতে, পেটে, পায়ে, জরায়ুতে হ্যাঁ, কি করছো? বান মারছি। নাউজুবিল্লাহ, এগুলা সব কাইটা দাও, হাত বুলাই কাইটা দাও। আমি সহযোগিতা করতেছি, কাটো। কাটবো না। কাটো বলছি না, মাইরা ফেলাম। কাটো। তুমি মরতে চাও না বাঁচতে চাও? বাঁচতে চাই। তাইলে কাটো, তাড়াতাড়ি কাটো। আর ও নাকি হুজুর হেই, শয়তানি করো। কাটো, তাড়াতাড়ি কাটো। এই হাত বুলাইয়া কেটে দাও। কথা বুঝো না? কাটতেছো না কেন? কাটবো না। কেন কাটবা না? ও আমাকে ব্যথা দিছে। ও তোমাকে ব্যথা দিছো, এটা পরে শুনবো, আগে কেটে দাও। আগে কাটো। এই কথা কি বুঝো না? কাটবো না আমি। কেন কাটবা না? তুমি কি চাও তোমাদেরকে আমি শাস্তি দিই? না। হ্যাঁ, না। তাইলে কাটো। তুমি কি চাও তোমাদেরকে আমি জবাই করে ফেলি? না। তোমরা মরতে চাও না বাঁচতে চাও? বাঁচতে চাই। তো বাঁচতে চাইলে কাটো না কেন? তোমাদের দেওয়া বানগুলো কেটে দাও, না আমি কাটবো? আপনি কাটেন। আমি কাটলে তোমাদেরকে মাইরা ফেলাবো, ঠিক আছে? না। তাহলে তোমরা কাটো। কাটবো না। তাইলে আমি কাটতেছি, কিন্তু তোমাদেরকে মেরে ফেলবো, ডাইরেক্ট জবাই দিয়ে দেবো। এই 6 জন ছাড়া আর কয়জন আছো? আর কেউ নাই। ঠিক আছে, সবগুলা বান কেটে দিয়েছে।
সব কেটে দিছি। আর কি কি করছো চুকির সাথে? কিছুই করি নাই, হ্যাঁ, কিছুই করি নাই। আচ্ছা আচ্ছা, তোদের বয়স, কার বয়স কত? আমাদের ইয়ের ভিতর যে মুসলিম তার বয়স 140, 140। এরপরের জন্য বয়স কত? এরপরে জনের বয়স 120, এরপরের জন, 115, এরপরের জন। 100। চিন্তা করছেন? হুজুর এবং এই কথা বলছি যে হাফিজি পড়ানোর জন্য খুব চেষ্টা করছি। যখন এই অবস্থা হয়েছে বাসায় হুজুর রেখে দিয়েছি। হুজুর রেখে দেওয়ার পরেও মানে কোনো মতই করতে দেয় না। কোরআন শরীফ পড়তে গেলেই ওরা কয় যে হাফিজ ওকে দিব না, মানে চ্যালেঞ্জ, এটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করছে যে দিছে হাফিজ যে দিব না। মাদ্রাসা বাইরে করবে দিব না। তাইলে- এই সূত্রে পড়াই করবে। তাইলে শেষ জবাই দিয়ে দিই। হ্যাঁ, খালাস। বিসমিল্লাহ। এখানে কি সেফটি পিন আছে? কোথায়? করো, দেখো গলা কাটা লাশ কয়টা দাদা, এই রক্ত পড়তেছে। কি করলেন বলেন? সেফটি পিন রাখছে গলায়, হাতে টিউ ঢুকে গেছে। 4টা গলা কাটা না গলা লাগানো? কাটা। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। থুতু ফেলো নিচের দিকে, আগুন ধরে যাবে। চুরে আগুন ধরছে? হ্যাঁ, কম না বেশি? বেশি। আলহামদুলিল্লাহ। আমরা বারবার নিষেধ করি সেফটি পিন যেন গলায় না থাকে। আর বছর হয়েছে কি আসার সময় অবশ্য আমি চেক দিছি, আর এবং আমাদের স্বামী এবং আপনার ভিডিওগুলো দেখার পরে আমি মানে যতগুলি ইনস্ট্রাকশন আছে সব ওইভাবেই ফলো করছি। কিন্তু এই এটা কিভাবে করছে আর ও নিজে এখন আমার হাতে ঢুকুক, সমস্যা নাই, তার গলায় যদি ঢুকে দিত। ঢুকছিল তো বাইর করছে টাইমে, মাথা ঢুকছিল। চোখ বন্ধ রাখেন। হ্যাঁ, সবগুলা পুরা গেছে না পড়তেছে? উঠতেছে। আচ্ছা, পুরা শেষ হয়ে গেলে বললো। আর আপনার এগুলো দেখার পর খুঁজে আমি অনেক চেষ্টা করছি মোবাইলে, মানে সিরিয়াল দিতেই পারিনি। এদিকে আমার অফিসেরও মানে এই 3-4 মাস সমস্যার ধরে কারণে আপনার কাছে আসার জন্য চেষ্টা মানে অনেক দিন থেকে চেষ্টা করি, কিন্তু এই সমস্যার কারণে এবং অফিসে আমার একটা ঝামেলা সৃষ্টি হয়েছে যে আমার যে বসে সেও মানে এমন অবস্থা শুরু করেছে। কি করেন পড়ে আপনি? গেছে। আমি গার্মেন্টস সার্টিফিকেট ডিজাইন আচ্ছা আচ্ছা, গ্রাফিক ডিজাইন। চোখ চোখ বন্ধ। আমাদের কয়েকজন হুজুর আসবে, দূরে সালাম দিয়ে মোয়াক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন, আল্লাহর হুকুমে তার চোখের সামনে হাজির হন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কয়জন আসছেন? 2 জন। হুজুর, এই লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান। ওরা মুসলমান থাকলে ওদেরকে খাটিয়ে তুলে কাঁধে করে নিয়ে যান, অমুসলিম থাকলে বস্তা করে টেনে নিয়ে যান। দেখেন তো কেমনে নিচ্ছেন। একজনকে কাঁধে নিয়ে যাচ্ছে, আর 3 জনকে শেষরায় নিয়ে যেতেছে। আচ্ছা আচ্ছা, যাওয়া শেষ হয়ে গেলে বলবা, যখন আর দেখা যাবে না। চলে গেছে, হ্যাঁ, চলে গেছে। তাকাও তাকাও, তুমি এই শয়তান জিনগুলো থেকে মুক্ত, খুশি না বেজার? খুশি। আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবে মেয়েটার জন্য, আল্লাহ তাআলা যেন তাকে স্থায়ীভাবে সুস্থতা দান করেন, বলুন আমিন।